আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি সকালের ৩টি নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। তো বাচ্চাদেরকে ৬ মাস থেকেই আমরা টুকটাক সলিড খাবার দেওয়া শুরু করি। তো মায়েরা চিন্তিত থাকে সলিড খাবারের পাশাপাশি আর কি দেওয়া যায়। তো এর জন্য আমি এখানে ৩টা রেসিপি নিয়ে চলে আসছি যে তোমরা ৬ মাস পর থেকেই বাচ্চাদেরকে দিতে পারো একটু একটু করে। তো আমার রেসিপিটি যদি তোমরা ফলো করে দাও তাহলে বাচ্চারা প্রপার পুষ্টি গুণাগুণ পাবে। তো চলো তোমাদেরকে প্রথম রেসিপিটি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো শুরুতেই আমি অ্যাপেল পিউরি করে নিব। তোমরা ৬ মাস থেকেই বাচ্চাদেরকে অ্যাপেল পিউরিটা দিতে পারো। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে অ্যাপেল পিউরিটা করবে। তো আমি এখানে ৩ পিসের মতো অ্যাপেল নিয়ে নিয়েছি, সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিব এবং এটাকে আমি একটি প্লেটে তুলে নিব। তারপর আমি একটি পাত্রে এগুলোকে সব একসাথে সেদ্ধ করতে দিব অল্প পরিমাণে পানি নিয়ে। একটি পাতিলে গরম পানি করে তার উপরে চালনির সাহায্যেও অ্যাপেল সিদ্ধ করে নিতে পারো। বাচ্চাদের ৬ মাস শেষ হতেই আমরা অ্যাপেল পিউরি দিয়ে সলিড খাবার শুরু করতে পারি। অ্যাপেল পিউরিটা সলিড খাবার শুরু করার ক্ষেত্রে অ্যাপেলটা সব সিদ্ধ করেই দিতে হবে বাচ্চাদেরকে। তো আমি ঢাকনি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। দেখো আমার এখানে পানি শুকিয়ে গেছে এবং আপেলগুলো সিদ্ধ হয়ে গেছে। আপেল সিদ্ধ হয়েছে কিভাবে বুঝবে? এভাবে কাঁটা চামচের সাহায্যে দেখে নেবে এবং কালারও চেঞ্জ হয়ে আসবে। তো এখানে আমি একটি প্লেটে এখন আপেলগুলো একটি চামচের সাহায্যে থেতলে নিব বা পিউরি করে নিব। তো দেখো এভাবে করে তোমরা চাইলে এটা চালনিতে রেখেও চামচ দিয়ে পিউরি করে নিতে পারো। সলিড খাবারের ক্ষেত্রে টানা ৩ দিন অ্যাপেল পিউরিটা দিয়ে দেখবে যে বাচ্চাদের কোনো সমস্যা হচ্ছে কি না, দেন আবার অন্য খাবারে চলে যাবে। তো আমি এখানে একটি পাত্রে এখন পানি দিয়ে দিব। তো পানিতে আমি ২ চামচ সুজি রান্না করে নিব। এখানে আমি চালের সুজি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কেনা সুজি দিতে পারো। তো বাচ্চাদের শুরুতেই চালের সুজিটাই দেওয়া ভালো বাইরেরটা কেনার থেকে। তো এখানে আমি চালের সুজি নিয়ে নিয়েছি ২ চামচ। এখন আমি সুজিটা কিছুক্ষণ রান্না করে নিব। তোমরা চালের সুজি যদি ব্যবহার করো অবশ্যই আগের থেকে ভেজে নেবে। সুজি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। সুজিটা দেওয়ার পরে কিছুক্ষণ পরপর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দলা পেকে যেতে পারে যেহেতু এটা চালের। একটু পরপর আমি সুজিটাকে নেড়ে চেড়ে দিব। এখানে আমার বলক চলে আসছে। তোমরা তোমাদের বাচ্চাদের পাতলা ঘন খাওয়াবে সেই অনুযায়ী সুজিটা আগের থেকে নামিয়ে নেবে। দেখো এখানে আমার কিছুটা পাতলা হয়ে আসছে। এটা নামানোর পর আবার একটু ঘন হয়ে আসবে। তো আমার প্রায় সুজিটা রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি 2টা খেজুর নিয়ে নেব। খেজুরে 98%ই শর্করা রয়েছে যা বাচ্চাদের হজম শক্তিকে সহায়তা করবে এবং খেজুর প্রাকৃতিক মিষ্টি আছে। তো বাচ্চারা খাবারে দিলে খুব মজা করে খাবে। তো এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। আমি প্রায় 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখবো। এরপর আমি হাত দিয়ে চটকিয়ে নিব। চটকে ভালোভাবে এটা একটু ছিলকা থাকবে সেগুলো আমি হাত দিয়ে উঠিয়ে ফেলে দিব, নাহলে বাচ্চাদের গলায় বাঁধতে পারে। তো আমি একটি পাত্রে সুজি ঢেলে নিব। এরপর আমি যে আপেল পিউরি করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিব। তো এখন আমি এতে অ্যাড করব খেজুরের রস যেটা আমি করেছি। তো এটা আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিব। তো এরপর আমি ফর্মুলা দুধ অ্যাড করব। মায়েরা চাইলে এখানে এফএম দুধ বাদ দিয়ে বিএম দুধও অ্যাড করতে পারেন। তো এখানে আমি ফর্মুলা দুধ অ্যাড করেছি। এখন আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। তো এটা যদি তোমরা সকালে বাবুদেরকে নাস্তা দিয়ে দাও ওরা খুব মজা করে খাবে। তো এই খাবারটি তোমরা ৬ মাস এবং ৭ মাসের বাচ্চাদেরকে সকালের নাস্তা হিসেবে দিতে পারো। তো এখন আমি চলে আসছি দ্বিতীয় রেসিপিতে। তো আমি একটি বাটিতে সুজি ঢেলে নিব, যেহেতু আমি আগে বেশি করে সুজি রান্না করে রেখেছিলাম। তো এরপর আমি এইখানে খেজুরের রসটা অ্যাড করে দিব। তো খেজুরের রস অ্যাড করার পরে এখানে আমি এরপর ফর্মুলা দুধ অ্যাড করে দিব। তো এই খাবারটি তোমরা ৬ মাসের বাচ্চাদেরকে দিতে পারো একদম পাতলা করে, যেহেতু ওরা মাত্র সলিড খাবার শুরু করে। তো এর জন্য আমি এটাতে কোনো কিছু অ্যাড করব না। তোমরা এটা ৬ মাসের বাচ্চাদেরকে সহজেই দিতে পারো এবং খুব সহজেই ওরা এটা হজম করে ফেলতে পারে। তো এরপর আমি তৃতীয় রেসিপিতে চলে যাব। তো ৩ নাম্বার রেসিপিতে শুরুতেই আমি একটি ছোট সাইজের কলা নিয়ে নিব এবং একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব। যেহেতু এই খাবারটি আমি ৬ থেকে ৭ মাসের বাচ্চাকে দিব, তো কলাটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো এখানে আমি সুজি একটি বাটিতে ঢেলে নিব পরিমাণ মতো। তো এরপর আমি যে কলাটা ম্যাশ করে রেখেছিলাম ওই ম্যাশ করা কলাটা এখানে দিয়ে দিব। তো এরপর আমি এই ম্যাশ করা কলা দেওয়ার পরে যে খেজুরের রসটা করে রেখেছিলাম এখানে আমি খেজুরের রসটা অ্যাড করে দিব। তো কলাতে যেহেতু প্রাকৃতিক চিনি আছে, তোমরা এখানে খেজুরের রসটা নাও দিতে পারো, সমস্যা হবে না, কারণ যেহেতু কলা মিষ্টি। তো এরপর আমি ফর্মুলা দুধ অ্যাড করে দিব। তো তারপর আমি ভালোভাবে মিক্সড করে নিব। তো এই খাবারটিও তোমরা সকালে বাচ্চাদেরকে দিতে পারো।
কলা একটি ফাইবার সমৃদ্ধ খাবার যা বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। তো 6 মাস থেকেই বাচ্চাদেরকে তোমরা প্রতিদিন বা একদিন পর পর একটি করে কলা দিতে পারো। এই 3টি খাবারই তোমরা একেক দিন একেকবার ঘুরিয়ে পেঁচিয়ে সকালের নাস্তা হিসেবে বাচ্চাদেরকে দিতে পারো, কারণ বাচ্চারা একই খাবার বারবার খেতে চায় না। তো আমি তোমাদেরকে 3টি রেসিপি দেখিয়ে দিলাম। আমার এই 3টি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।